Some important tech question for SSC 2026 2026 সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টেক কোয়েশ্চেনের প্র্যাকটিস ক্লাস নিয়ে আজকে আমি হাজির হলাম। তো এখানে দেখুন, টেক কোয়েশ্চেনের সর্বপ্রথম পারার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে সাবজেক্ট চিনতে হবে এবং অক্সিলারি ভার্ব চিনতে হবে। তো দেখুন, টেক কোয়েশ্চেন মূলত করতে হয় অক্সিলারি ভার্ব দিয়ে এবং সাবজেক্ট দিয়ে। তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি আর ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড এগুলো অক্সিলারি ভার্ব। তো এই যে এই সাবজেক্টের আপনাকে যখন ট্যাগ কোশ্চেন করতে বলবে, যখন আপনাকে একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এটা ট্যাগ করো, তখন আপনি কি করবেন? অক্সিলারি ভার্ব খুঁজবেন সর্বপ্রথমে। তো এটার অক্সিলারি ভার্ব আছে ইজ, তো আপনি ইজ বসাবেন। ইজ বসানোর পর এবার সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করবেন, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করবেন। তখন দেখুন, হি ইজ ইওর ফ্রেন্ড। হি ইজ ইওর ফ্রেন্ড, এখানে নো, নট, নেভার অর্থাৎ নাবোধক কোনো শব্দ নেই, তাহলে এটাকে অ্যান্টি যুক্ত করুন, নেগেটিভ হয়ে গেল। এজেন্ট আর সাবজেক্ট আছে হি, আপনি হি বসিয়ে দেন। 2 নম্বরে ইউ ডু নট লাইক কফি। এখানে দেখুন, ইউ ডু নট লাইক কফি, এখানে আপনাকে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। এই যে দেখুন, ডুটা একটু অক্সিলারি ভার্ব, তো আপনি ডু বসান। এখন দেখুন, এটা নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করবেন, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করবেন। এখানে নট আছে, তার মানে নাবোধক আছে, তাহলে এটা অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে অ্যান্টি যুক্ত করবেন না। আর ইউ সাবজেক্ট আছে, ইউটা বসিয়ে দেন, ডু ইউ। 3 নম্বরে দেখুন, শি ক্যান ড্রাইভ দ্য কার। এখানে দেখুন, এই যে ক্যানটা একটি অক্সিলারি ভার্ব, তাহলে ক্যানটা আপনি শুরুতে লিখবেন ক্যান, এটার সাথে অ্যান্টি যুক্ত করবেন কান্ট, কারণ এটা অ্যাফার্মেটিভ। শি ক্যান ড্রাইভ দ্য কার, এটা অ্যাফার্মেটিভ আছে, তো নেগেটিভ করতে হবে, অ্যান্টি যুক্ত করতে হবে। শি এর শি সাবজেক্টটা বসিয়ে দেন, ক্যান শি। 3 নম্বরের পরেরটা দেখুন, দে ওয়ারেন্ট অ্যাট হোম। দেখুন, এখানে এই যে ওয়ারেন্ট আছে, ওয়ারটা মূলত অক্সিলারি ভার্ব, তো আপনি ওয়ারেন্ট অ্যান্টিযুক্ত নেগেটিভ আছে, তাইলে এটা ওয়ার লিখুন, ওয়ার আর দের দে, ওয়ার দে। তারপরটা দেখুন, লেটস। লেট আস অথবা লেটস থাকলেই আপনি ডিরেক্ট মুখস্থ শ্যাল উই বসাবেন। লেটস বা লেটাস থাকলেই শ্যাল উই। আই অ্যাম দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হলে তাহলে ট্যাগ হবে আরেন্ট আই, আরেন্ট আই। অর্থাৎ আই এম থাকলে, আই এম দ্বারা যদি দেখেন যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, আপনি আর এন্ড আই বসাবেন, আর এন্ড আই। তারপরটা হি হ্যাজ ফিনিশড। দেখুন, এই যে হ্যাজ অক্সিলারি ভার্ব, তাহলে আপনি হ্যাজটা প্রথমে বসান, এবার অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করেন। হি হ্যাজ, হ্যাজ যেহেতু অ্যাফার্মেটিভ আছে, তাহলে হ্যাজেন্ট, কোনো নো, নট, নেভার নাই সেন্টেন্সে, তারপর সাবজেক্ট আছে হি, হ্যাজেন্ট হি। তারপরে ইউ হ্যাভ নেভার বিন, এই যে নেভারটা নাবোধক শব্দ, তাহলে এটা নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ উত্তর করবেন। এই যে হ্যাভ আছে অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাভটা বসান, হ্যাভ, তারপর সাবজেক্ট আছে ইউ, ইউটা বসিয়ে দেন, হ্যাভ ইউ। তারপর ওপেন দ্য ডোর, ওপেন, ওপেন ভার্ব ওয়ান, ওপেন অর্থ খোলা, ভার্ব ওয়ান থাকলে ডিরেক্ট মুখস্থ লিখবেন উইল ইউ, ভার্ব ওয়ান থাকলে উইল ইউ। তারপরে দেখুন, শি সিংস, ভার্বের সাথে এস বাই এস থাকলে সবসময় ডাজ বসাবেন। ট্যাগের নিয়ম হচ্ছে ভার্বের সাথে এস বাই এস থাকলে কী বসাবেন? ডাজ। এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিনা দেখি, শি সিংস ওয়েল, এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তার মানে অ্যান্টি যুক্ত করেন, ডাজেন্ট, তারপরে হচ্ছে শি ডাজেন্ট শি।